হ্যালো ভিউয়ার্স, অনেক অনেক ভালোবাসা নিও। আমি স্বর্ণালী লাইফস্টাইলের অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। অনেক দিন পর ব্লগ করছি তো তাই কি বলতে হবে সেটাও ভুলে গেছি। যাই হোক, সবাই কেমন আছো? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকের যেন এই বছরের প্রত্যেকটা দিন ভীষণ ভালো কাটে, ভীষণ আনন্দে কাটে। সবার নিজের পরিবারকে নিয়ে যেন ভীষণ ভালো থাকো। এদিকে দেখো, নববর্ষের সকালবেলা টাইগারকে নিয়ে বাবু একটু খেলছিল। কি বলো তো, আজকাল আর নববর্ষ সেই ছোটোবেলার আমেজটা নববর্ষে পাই না বলো তো। সময়ের সাথে কেমন যেন সেই ভালো দিনগুলো হারিয়ে গেছে বলো। আসলে ভালো দিন হারায়নি, সময় বদলে গেছে। দেখো, ছোটোবেলা আমরা প্রত্যেকেই নববর্ষ এসেছে, নতুন জামা কাপড় কিনতে হবে, দেন ভালো ভালো আইটেম রান্না হবে, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম। আর সময়ের সাথে দেখো কী রকম হয়ে গেছে, সময়টা কতটা বদলে গেছে। এখন আমরা মোটামুটি কম বেশি সপ্তাহের আগায় গোড়ায় বা মাসের আগায় গোড়ায় ভালো জামা কাপড় কিনছি, ভালো খাবার তো ম্যাক্সিমাম দিনই খাচ্ছি। তাই ওই যে একটা ছোটোবেলার যে একটা আমেজ, ওটা কোথায় যেন হারিয়ে গেছে। বাবা মায়ের সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় সংসারী হয়ে উঠেছে। তারপরও সংসারের এত কিছু সামলে, এত মানুষজনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরও দিন শেষে যখন শুনতে হয় তুমি কোনো দায়িত্বই পালন করতে পারোনি, তখন কেমন লাগে বলো তো। যাই হোক, এদিকে দেখো আমার অনেক গাছপালা উঠেছে। এখানে আমি সরিষা গাছ লাগিয়েছি, মানে সরিষা বুনেছিলাম, দেন সরিষা শাক হয়েছে। আমার আবার গাছপালা ভীষণ ভালো লাগে। ওদিকে দেখো আমি আবার হাতে মেহেন্দিও পরেছি, খুব ভালো লাগছে দেখতে, তাই না বলো? বিভিন্ন অকেশনে না একটু মেহেন্দি পরলে ভীষণ ভালো লাগে, অন্তত মনটা একটু খুশি থাকে। ওদিকে দেখো লঙ্কার চারা হয়েছে, ওদিকে আবার পুঁই শাক গাছও হয়েছে, ওদিকে আমার একটা ছোট্ট মহেশ্বর যাকে আমি পুজো করি। এদিকে আবার ধনে বুনেছিলাম, মানে ধনে গাছ হচ্ছে না, আবার একটু একটু হয়েওছে। আমি বুঝতে পারছি না যে কীরকমভাবে হলো, লাগিয়েছি এক জায়গায়, বৃষ্টির ধাক্কাতে হয়েছে আরেক জায়গায়। ওদিকে দেখো ঘেউ ঘেউ খেউ খেউ না ঘেউ ঘেউ, কোন সুর তোর টাগো? এদিকে তো আসবে না। আমাদের টাইগার আবার ভীষণ হিংসুটে। বাড়ির আশেপাশে দিয়ে কোনো কুকুর বা গরু কিংবা অচেনা কোনো মানুষ কিংবা যদি পাখিও বসে না বাড়ির ওয়ালে এসে, তাহলে প্রচণ্ড ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়। এখন দেখো, বাইরে দিয়ে বোধহয় কুকুর বা গরু কিছু একটা গেছে, এখন সে ঘরে আসবেই না। ফাইনালি তাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলাম। এই যে দেখো, ফাইনালি তোমাদের সামনে আমি চলে এলাম। কিরম মলিন লাগছে না নিজেকে দেখতে। যাই হোক, নববর্ষের আর সেই ইমেজটা কোথায় বা পাবো বলো? যে একা একা থাকে, যার বাবা মা কেউই কাছে নেই, তার আর ইমেজের কী আছে? এখানে আমি একটু চিকেন ভিজিয়ে রাখছি ফ্রিজে, আমি আগের দিন এনে রেখেছিলাম। আমি যদিও টাটকা বাজার এনে টাটকা টাটকা রান্না ওসব আমি মানে একদমই আমি ওসবের পক্ষপাতিত্ব নই। কেন কি আমার মনে হয় যে যখন সময় পাবে সে তখনই নিজের কাজগুলোকে গুছিয়ে করবে। আর এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আমার ওয়ালটাকে স্কিপ করে যেও, কেন কি তোমরা সবাই জানো যারা আমার পুরনো ব্লগ দেখেছো, আমাদের এই বাড়িটা রেডিমেড বাড়ি আমরা কিনেছি। তাই এই বাড়িটা তাদের মতো করে তৈরি করা, আমরা এখনও বাড়ি তৈরি করিনি, বাড়িতে হাতও লাগাইনি। ভবিষ্যতে হয়তো বা ভগবানের আশীর্বাদ যদি হয়, তাহলে ভগবানের কৃপা যদি হয়, আশীর্বাদ যদি সঙ্গে থাকে, তাহলে আমরাও নতুন বাড়ি করব। যাই হোক, এখন তো আমি ভাতের জলটা চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু নববর্ষ, একটু তো স্পেশাল কিছু করতেই হবে। স্পেশাল আর কি আছে বলো তো? আমাদের তো সেই বাঙালির সেই পুরনো খাবার মাছ ভাত মাংস ভাত, এর মধ্যে আর স্পেশালিটি কোথায়? তারপরও আমরা মাঝে সাঝে একটু স্পেশাল কিছু করি। এই দেখো আমার ছোট্ট রান্নাঘর, অনেক কিউট না? যদিও খুব একটা গোছানো নয়, আবার কিন্তু অগোছানোও নয়। রান্নাঘরটা পুরনো টাইপের তো, এজন্য মনে হচ্ছিল অগোছালো, কিন্তু একদমই অগোছালো নয়। এটা হচ্ছে আলু আর ভেন্ডি কেটে রেখেছিলাম। কি হয়েছে বলো তো, গতকালকে আমি কেটেছিলাম ভাজা করব বলে,
কিন্তু গতকালকে অনেকগুলো আইটেম হয়ে গেছিলো, তাই আর আমি ভাজাটা বানাইনি, ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। সেটাই আজকে নামিয়ে নিয়েছি। আমার রান্নাঘর ছোট্ট হলেও বাসন টাসন সবই আমি রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছি। ইনফ্যাক্ট ওই যে দেখলে ছোট্ট একটা ফ্রিজ, ওটাও আমি রান্নাঘরে রেখে দিয়েছি। এবার আসা যাক কড়াইয়ের ক্ষেত্রে। যারা আমাকে বলবে যে কালো রঙের কড়াই, তাদেরকে আমি আগেই বলছি, কড়াই কালো হোক কি সাদা, কড়াই তো আমরা ডাইনিং টেবিলে খেতে নিয়ে যাই না, তাই না? আমরা তো কড়াইতে শুধু রান্না করি, দেন কড়াই আবার ধুয়ে রেখে দিই। তাই ওটা সাদা হলেও তরকারিতে যা টেস্ট হবে, কালো হলেও টেস্ট সেম হবে। আর আমার মনে হয় কি বলো তো, একটা সামান্য কড়াই ঘষতে গিয়ে আমাদের এত সুন্দর স্কিনটা, এত সুন্দর নখগুলোকে ধ্বংস করতে চাই না। কেন কি বয়স হওয়ার সাথে সাথে ওগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তাই যে কটা দিন আছে সে কটা দিন একটু যত্ন করে রাখি। যাই হোক, কোন কুকুর দেখে কিসের জন্য? বাইরে এসেছে, হিসি করবে এজন্য। আর ওই যে লাল কুকুর, ওটা দেখে এরম করছে। নে চল, একটু পটি করে। হিসি হয়ে গেছে তো, কুকুরটাকে মোট কথা কুকুর গরু ছাগল কিচ্ছু রাস্তা দিয়ে যাওয়া একদমই পছন্দ করে না। দেখো দেখো দেখো, আলু ভাজা হচ্ছে, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কালকের অল্প ভাত আছে, যেটা টাইগার যখন দুপুরে ভাত খাবে সেই ভাতের সাথে মিক্সড করে দিয়ে দেব। আর এখানে অনেকগুলো বাসন কাসন ধুয়ে রেখেছি, যেগুলো আমি ঘরে নিয়ে যাব একটু বাদে। পেঁয়াজ কেটেছি চিকেনের জন্য। আর এখানে ডিমগুলো সেদ্ধ করে নামিয়েছি, ডিমগুলোকে এখন ছোলা ছাড়িয়ে নেব। ওয়েদারটা দেখো, খুব একটা ভালো না, আবার মন্দও না, এই ওয়েদারই ভাল লাগে, গরমটা একটু কম হয়। টাইগার হ্যালো, জিভ বের করে আছিস কেন? জিভ ভিতরে ঢোকা ঢোকা। কিছু তরমুজ আর পেঁপে কাটছি। পেঁপে আছে অনেকগুলো ঘরে, গাছ থেকে পেরেছি, আমাদের গাছে অনেকটা পেঁপে হয়েছে। চলো তোমাদের সাথে গাছের পেঁপেগুলোকে শেয়ার করি। অনেকগুলো পেরেছি, পেরে তারপর ঘরে রেখে দিয়েছি। রোজ রোজ 3টা 4টা করে পাকছে আর 3টা 4টা করে পারছি। এই তো তরমুজও আছে ফ্রিজে অনেকটা, কিন্তু গরম, এতটা গরমে বেশি তরমুজ খাওয়াও যাবে না, এই জন্য অল্প করে একটু কাটলাম। চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে। আমি আবার চিকেন কষায় অল্প পরিমাণে একটু জল দিই, যেন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। নইলে আমার কাছে কীরকম একটা মনে হয়, এই দেখো দুধ উতলে গেছে, 1 সেকেন্ড এদিক ওদিক হলে দুধটা পড়ে যেত। আমার কাছে মনে হয় কি বলো তো, একটু জল না দিলে কেমন একটা কাঁচা কাঁচা বোধহয় রয়ে যায়। যদিও এটা হাস্যকর মনে হওয়াটা, তারপরে মনে হয়। এবার ডিমটা করে নেব। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। অনেক দিন পরে ব্লগ আপলোড করব, কোন কথা বলতে হয় সবই ভুলে গেছি অলমোস্ট। ভাজতে বসিয়ে দিয়েছি, আমি শুধু দুপুরের জন্য করব ডিমটা। রাত্রিবেলা কি বলো তো, রাত্রিবেলা ওভাবে খাওয়া হয় না, আর খাওয়ার রাত্রিটা রাতে দেখা যাবে। আজকে অনেক দিন পর ব্লগ আপলোড করছি, অলমোস্ট 7-8 মাস পরে আপলোড করছি, বলতে আপলোড করব 7-8 মাস পরে ব্লগটা আমি ধরলাম। এখন আর ভালো লাগে না, এখন জীবন থেকে আস্তে আস্তে অনেক কিছুই বাদ দিয়ে দিচ্ছি। আশা ভরসা, ভালো লাগা, ভালোবাসা, অনেক কিছুই বাদ দিচ্ছি, কিন্তু নিজের কাজ তো চালিয়ে যেতে হবে বলো। আমি ফ্রাইড রাইস করবো বলে জলটা বসিয়ে দিয়েছি, জলটার মধ্যে চালটাকে দেব, দিয়ে 90% সেদ্ধ করব, তারপরে ফ্রাইড রাইসটা করব। এখানে সবজি তো তেমন কিছু দেব না, এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর ডিপ ফ্রিজে মটর আছে, সেই মটরশুঁটিগুলোকে নেব। এই বিশেষ দিনে এত সুন্দর করে এই বিশেষ থালিটা সাজিয়েছি আমার ছেলের জন্য। ও আবার মাঝে মাঝে বলে আমাকে যে মাম আমাকে একটু সুন্দর করে সাজিয়ে তারপরে খেতে দাও না। তো সময়ের কারণে হয়ে ওঠে না, অনেক সময় কি কখনোই হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকে দেই। এর জন্য প্রচুর প্যান্ট গেঞ্জি কেনা হয়েছে, যদিও পহেলা বৈশাখ উপলক্ষে নয়, প্যান্ট গেঞ্জিগুলো কিনা হয়েছিল এক্সট্রা ইচ্ছে করেই। তো এই জন্য পহেলা বৈশাখে কিছু কিনলাম না। মোটামুটি প্রায় 100 পিস প্যান্ট গেঞ্জির মতো, তার উপরে হবে, 1 বস্তা মতো প্যান্ট গেঞ্জি কিনে এনেছিলাম। তো ওখান থেকে একটা পাতলা মতন গেঞ্জি আমি সিলেক্ট করছি, যেটা ও পরতে পারবে এখন। এগুলো সব নতুন, এখনও কোনোটাই আমি ভাঁজও খুলিনি,
এখান থেকে একটা পরাবো। কে কে আছো আমার মতো যে কোনো অকেশনে মেহেন্দি পরতে ভালোবাসো? আমি তো যে কোনো অকেশনে, পুজো, ঈদ, সব কিছুতে আমি মেহেন্দি পরি জানো। যখন মুসলিমদের ঈদ হয় তখন তো আমরা কিছুই করি না, যেহেতু আমরা হিন্দু, কিন্তু আমি সেমাইটা করি আর এই মেহেন্দিটা পরি, বা যে কোনো কিছুতে আমি এটা করে থাকি। এখানে আবার আমি একটু ভাবছি ঘরে বসে একটু বিট লবণ বানাবো, এই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। এটার ভিডিও আমি পরে একটা ব্লগে দেখিয়ে দেবো তোমাদেরকে। যাই হোক, অবশেষে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, আর বিকেল আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকো আর সবাইকে আবার অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা।